হাই। তো তোমরা দেখলে প্রথমেই যে আমি আজকে ফুচকার একটা রেসিপি দিব, আর থাম্বনেল দেখেও বুঝে গেছে যে আমি আজকে কি তোমাদের সাথে শেয়ার করব, বাড়িতে কি করে ফুচকা বানাতে হয়, দই ফুচকা। তো সবাই কম বেশি বানাতে জানে, তবুও আমি আমার ওয়েতে যেমন করে বানাবো, তো তোমাদের সাথে সেটাকেই তুলে ধরবো। তো আর যে রেন লিলির গাছটা দেখছো, সেটা আমার অক্টোবর মাসেই, যখন দুর্গাপুজোর পরপর 2-3 দিনে যখন বৃষ্টিটা হয়েছিল না, তখন এই ফুলগুলো ফুটেছিল। তো আমি নিয়ে ক্লিপিংসটা নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর খুব ভালো লাগছিল দেখতে। এখন আর গাছটার মধ্যে কিছু নেই, একদম শুকিয়ে শুকিয়ে এসছে। আর আমি বলেছিলাম একটা শর্টসে যে আমি বিয়ে বাড়ি একটা অ্যাটেন্ড করেছি, তো সেখানকার ভেনিউটা খুব সুন্দর ছিল, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি যতটা পেরেছি তুলেছি, আরো খুব সুন্দর ছিল, যদিও বা আমি সম্পূর্ণটা নিতে পারিনি। আর আমি এটা পড়াতে গিয়েছিলাম সেই দিন। তো এত সুন্দর করে এতগুলো ক্লিপ দিয়ে চুলটা বেঁধেছে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমাদের সময় এত এরকম ছিল না, দুটো খাড়া খাড়া শিং বেঁধে দিত মারা। এখনকার মারাও মডার্ন, খুব সুন্দর করে মেয়েদের চুলগুলোকে বাঁধে, আর দেখতে খুব ভীষণ ভালো লাগে আমার। তো চলো আজকে দেখা যাক কিভাবে আমি দই ফুচকা বানাচ্ছি। তো প্রথমেই আমি বলে দিই যে ফুচকাটা হচ্ছে আমি রেডিমেড কেনা পাঁপড়গুলোই নিয়ে নিয়েছিলাম, অত ঝামেলা করে বানাইনি। আর যেটা আছে এটা দই, দইয়ের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু বিট লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দইটাকে। আর তোমার আলুকে সিদ্ধ করতে হবে, আলু সিদ্ধর মধ্যে একটু মটর দিয়েছিলাম। আর আলুটাকে তোমরা যেভাবে মানে মাখতে পারো, ধনা পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এবার লবণ তোমাদের স্বাদ মতন, আর ঝাল যতটা খাবা তোমাদের মতন তোমরা নিয়ে নিবে। আর এখানে ছিল সেউ ভাজা, আর ছিল তোমার কি যেন এটা, বেদানা। আর তোমরা না যদি কেউ তোমরা তেঁতুলের যে পাল্পের যে চাটনিটা বানায়, সেটা যদি না খেতে পারো, আমি খাইনি, আমার বাড়ি থেকে খেতে দেয়নি সেদিন। তো আমি কি করেছিলাম, তোমার ওই ম্যাগির সস যেটা হয় সেটা নিয়েছিলাম। তো তোমরা যে কোনো সস নিতে পারো, ম্যাগি বা কিষানের। তো আমি এখানে ম্যাগি সসটা নিয়েছিলাম, কিন্তু সব থেকে তো তেঁতুলের যে পাল্পটা থাকে, মানে তেঁতুলের চাটনিটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আমার সেদিন মানে খাওয়ার কোনো অপশন ছিল না, তাই জন্য আমি খাইনি। তো দেখতে পেলে ভালো করে ফুচকাটাকে প্রথমে মানে ভেঙে নিয়ে, যেমন করে ফুচকাতে আলুটাকে উম, ঢুকাই সেভাবে ঢুকিয়ে নিলাম, তার উপর থেকে দই দিয়ে দিলাম। আর তোমার দিয়ে দিলাম হচ্ছে আনারগুলো মানে বেদানা, আর দিয়েছিলাম হচ্ছে সেউ ভাজা, আর তোমার সসটা। আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল, আমার তো ভীষণ এনজয় করেছে। তো তোমরা এভাবে দই ফুচকা বানাও আর খেয়ে বলো কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।